আসসালামু আলাইকুম। প্রিয় সোনার বাংলাদেশ, মাতৃভূমি বাংলাদেশ, জন্মভূমি বাংলাদেশ। সোনার বাংলাদেশ কবে সোনার বাংলাদেশ হবে? আমরা অতি সাধারণ মানুষ, দিনমজুর, কৃষক, কিষানি, রিক্সা চালক, ভ্যান চালক, কুলি, মজুর, কামার, কুমার কেউ বলতে পারবো না কবে হবে সোনার বাংলাদেশ। এই সোনার বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী থেকে আজও পর্যন্ত 2026 সাল পর্যন্ত অতি উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা সরকারি কর্মকর্তা, কর্মচারী, আমলা, এমপি, মন্ত্রী যারা ক্ষমতায় আঁকড়ে ধরেছেন, চেয়ারে বসেছেন, তারাই দুর্নীতিবাজ হয়েছেন। সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন ঘটে নাই। সাধারণ মানুষ প্রতি কদমে কদমে তাদের বিপদ, প্রতি কদমে কদমে তারা হেনস্থার শিকার হচ্ছে। হসপিটালে গেলে হেনস্থার শিকার হচ্ছে। কোনো উপজেলা প্রশাসকের কাছে গেলে হেনস্থার শিকার হচ্ছে। ভূমি অফিসে গেলে হেনস্থার শিকার হচ্ছে। কোর্ট কাছারিতে গেলে হেনস্থার শিকার হচ্ছে। সাধারণ মানুষ কোথাও কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। যারা অতি শিক্ষিত, উচ্চ শিক্ষিত, ক্ষমতার চেয়ারে বসে আছেন, কলমের খোঁচায় মানুষের কোটি কোটি টাকা ব্যাংক লুট করে দেশের বাহিরে পাচার করেছেন, তার কোনো বিচার বাংলার জমিনে হচ্ছে না। তার কোনো বিচার বাংলার জমিনে হচ্ছে না। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কেন হামের টিকা ক্রয় করা হলো না? কেন তারা খোলা বাজারে বিনা টেন্ডারে হামের টিকা কিনতে চেয়েছিল? এটা সম্পূর্ণ দুর্নীতি। এই যে আজকে 500-550 শিশু হত্যা হয়েছে, এই হত্যার দায় কার? প্রতিদিন খবরগুলো যখন দেখি চোখের পানি চলে আসে। চোখের পানি চলে আসে, চোখের পানি ধরে রাখা যায় না। এক একটা মা বাবার আর্তনাদ দেখে তাদের সয় সম্বল ভিটাবাটি সব বিক্রি করে দিয়ে সন্তানের চিকিৎসার জন্য এই জেলার থেকে ওই জেলা, ঢাকা, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে থেকে লোক চলে আসতেছে চিকিৎসার জন্য, চিকিৎসা পাচ্ছে না। এই দায়ভার কার? এই দায়ভার বিগত দিনের তত্ত্বাবধায়ক সরকার যে ছিল, ডক্টর ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা ছিল নূরজাহান বেগম নূরজাহান, তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ভাই, সমস্ত মা বাবাদের বলবো তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আর সংসদে এরম একটি বিরোধী দল হয়েছে, বিগত সময়ে কোনো কুরুচিপূর্ণ রাস্তায় স্লোগান হয় নাই। এই বিরোধী দল জুলাই আন্দোলনের পরের থেকে যে কুরুচিপূর্ণ স্লোগান দেয়, আর সংসদে গিয়ে জুলাই সনদ, এই যে হামের মহামারীতে এতগুলা শিশু মারা গেছে, একটি কথাও তারা বলে নাই, বরঞ্চ সরকারের থেকেও বলা হয় নাই। আর কি বলবো ভাই, দেশের মানুষ তো দেশের মানুষ না, দেশের মানুষ না। দুর্নীতি।
জেলি দিয়ে তৈরি করে শিশু খাদ্য দুধ, জেলি দিয়ে তৈরি করে দুধ, হোরস্যালাইন তৈরি করে মেডিসিন দিয়ে। তোরা মানুষ, তোরা মানুষ, মরণের ভয় নাই তোদের, মরণের ভয় নাই, একজনেরও মরণের ভয় নাই। তোরা যারা বাংলাদেশে বর্তমানে বসবাস করতাছস আর এই সমস্ত দুর্নীতি বাটপারি করতাছস, একজনেরও তোদের মরণের ভয় নাই। কয়দিন বাঁচবি, কয়দিন বাঁচবি?